সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। কোটা আন্দোলনকারীদের পক্ষে সম্মিলিত আরব আমিরাতে বিক্ষোভ, মহাবিপদে আছে শত শত প্রবাসী বাংলাদেশি। সম্মিলিত আরব আমিরাতের প্রচলিত নিয়ম ভেঙে বাংলাদেশের কোটা আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভ প্রদর্শন করে ফেঁসে গেছে শত শত প্রবাসী বাংলাদেশি। এই সংবাদটি নিশ্চিত করেছে এবিসি নিউজ, ভয়েস অব আমেরিকা, এপি নিউজ এজেন্সি, মিডল ইস্ট আই সহ বিশ্বের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। দেশটির প্রচলিত আইন অনুযায়ী এরই মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও অন্তত ৫০ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে। সোমবার আবুধাবির ফেডারেল আপিল আদালত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করায় এখন পর্যন্ত মোট ৫৩ থেকে ৫৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। আমিরাতের বার্তা সংস্থা WAM জানিয়েছে, সাজার মেয়াদ শেষে সাজাপ্রাপ্তদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। শুক্রবার দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার বিক্ষোভকারী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সমাবেশ করার ভিডিও প্রকাশিত হয়েছে। তাৎক্ষণিকভাবে কয়েক ডজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দর্শক, UAE-তে অননুমোদিত প্রতিবাদ নিষিদ্ধ। সম্মিলিত আরব আমিরাত এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে সীমাবদ্ধ বা সীমিত করা হয়েছে। শুক্রবার এমিরেটসের অ্যাটর্নি জেনারেল এই বিক্ষোভের অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বৃহৎ আকারে মিছিল করেছে এবং জনসমাগম করেছে, জড়ো হয়েছে। শনিবার সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বাংলাদেশিদের বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করেছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে জড়ো হওয়া এবং অশান্তি উস্কে দেয়া, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা, আইন প্রয়োগে বাধা দেয়া এবং অন্যদের ক্ষতি করা এবং সম্পত্তির ক্ষতি সাধন করা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিও ফুটেজ দেখে বিক্ষোভকারীদের সবাইকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। অপরাধ প্রমাণিত হলে ভিসা বাতিল করে কারাগারে অথবা দেশে ফেরত পাঠানো হবে। এই নিয়ে সম্মিলিত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক এবং হতাশা বিরাজ করছে। UAE-র প্রেসিডেন্সির উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য দেশের সমস্যা আমদানি করার বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো রয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পরিবহন ব্যবহার করা, বিক্ষোভ উস্কে দেয়া, দাঙ্গা, সম্পত্তির ক্ষতি সাধন এবং বিক্ষোভের বিষয়বস্তু অনলাইনে শেয়ার করার অভিযোগ আনা হয়েছে। আনোয়ার গারগাশ আরও বলেছেন, যেই সমস্ত বক্তৃতা ক্র্যাকডাউন করা হয়েছিল তা সংযুক্ত আরব আমিরাতের আভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। আমিরাতে বৈদেশিক নীতির বিষয়গুলো যেমন ইসরায়েল এবং ফিলিস্তিনের বিষয়ে বা বাংলাদেশের মতো যেখানে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা উল্লেখযোগ্য ছিল না, সেই সকল বিষয় নিয়ে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করা দণ্ডনীয় অপরাধ। সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যার প্রায় 7% বাংলাদেশি। ভারতীয় এবং পাকিস্তানিদের পরে তারা আমিরাতের তৃতীয় বৃহত্তর অভিবাসী সম্প্রদায়। তবে এই ঘটনার পর ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ব্যবস্থা কঠোর হতে পারে এবং সেই দেশে অবস্থানরত বাংলাদেশিদের উপর নজরদারি বাড়তে পারে বলে ধারণা করছেন অনেকেই। দেশটির অগণতান্ত্রিক সরকার যে কোনো ধরনের মত প্রকাশের স্বাধীনতার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।